আগামী ৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি ঘটবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের একের পর এক রহস্যময় পোস্ট নিয়ে আলোচনা চলছিল দেশ জুড়ে। রহস্যের জট খুলতে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে। এতে সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে, যেখানে সমবেত হবেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এবং নিজেদের আকাঙ্ক্ষার কথা বলবেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। ওই দিন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা সহ মুজিববাদী সংবিধানকে কবর দেয়া হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। যারা দেশ পরিচালনায় আসবেন তাদের জন্য এটি হবে একটি নির্দেশক। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। জুলাই বিপ্লবে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।